हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल क्रिएटिविटी एंड आर्ट उइथ क्रिया। आज আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের পাতুরি। সো লেটস গেট স্টার্টেড। আজকের রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি লাউ পাতা, সর্ষের তেল, টক দই, চিংড়ি মাছ আর সাদা সর্ষে আর কালো সর্ষে কাঁচা লঙ্কা নুন দিয়ে বেটে নিয়েছি। প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি টক দই, সেটাকে সামান্য নুন দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। সর্ষে বাটা টক দই ভালো করে মিক্স করে এর মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল। যতটা সর্ষের তেল আমি নিয়েছিলাম তার হাফ আমি এটার সাথে মিক্স করে নিচ্ছি, আর বাকিটা আমার পরে কাজে লাগবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো আগে থেকে নুন আর হলুদ মাখানো ছিল। এইবার সবগুলো আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব। এইবার আমি দুটো লাউ পাতা দুদিকে মুখ করে রেখে অয়েল ব্রাশ করে নিয়েছি। লাউ পাতাগুলো এইভাবে রেখেছি, তারপর উপর দিয়ে অয়েল ব্রাশ করে নিয়েছি। আর এইবার ওই মিশিয়ে রাখা চিংড়ি মাছ থেকে কিছুটা চিংড়ি মাছ আমি এর মধ্যে দিয়ে দিলাম। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর সামান্য সর্ষের তেল। এবার লাউ পাতা দুটো চারিদিক দিয়ে ভালো করে আমি মুড়ে নিচ্ছি। লাউ পাতাগুলো চারিদিক দিয়ে মুড়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা সুতোর সাহায্যে আমি ভালো করে বেঁধে নেব। সবগুলো ভালো করে মুড়ে আমি বেঁধে নিয়েছি। টোটাল আমার 4টে পাতুরি হয়েছে। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি। এখানে আমি সর্ষের তেল দিয়ে অয়েল ব্রাশটা করছি। তেলটা একটু গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একে একে পাতুরিগুলো। সবগুলো পাতুরি আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেব। একটু পরে ঢাকনাটা খুলে আমি উল্টে দিচ্ছি পাতুরিগুলো। সবগুলো পাতুরি উল্টে দেওয়ার পর আবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে সবগুলো পাতুরি উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার এক এক করে সবগুলো পাতুরি আমি প্লেটে তুলে নেব। পাতুরিগুলো একটু সময় নিয়ে ভালো করে ভাজতে হবে ঢাকা দিয়ে, না হলে পাতুরিগুলো ভেতর দিয়ে কাঁচা থাকবে। সবগুলো পাতুরি আমার তুলে নেওয়া হয়ে গেছে। এবার শুধু খাওয়ার অপেক্ষা। এখানে আমি আপনাদের একটা পাতুরি খুলে দেখাচ্ছি ভেতর থেকে দেখতে কেমন হয়েছে। গরম ভাতের সাথে এরকম পাতুরি পুরো জমে যাবে। আপনারা চাইলে লাউ পাতা সমেত পাতুরিটা খেতে পারেন, আর যদি আপনারা লাউ পাতা না খেতে চান তাহলে শুধু পাতুরিটাও খেতে পারেন। রেসিপিটি দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাদের। আপনারা বাড়িতে একবার ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। লাইক আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকমই আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ।